হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো এখানে দেখো, সকাল সকাল আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বিছানা আমার গুছানো হয়ে গেছে। তো মশারি কিন্তু আমার এইভাবেই থাকে, বাবা মশারি খুলি না, একটা পার্ট এভাবেই থাকে। আর এদিকে দেখো আমার মামামটা কি করছে, ভাইয়ের সব ওষুধ নিয়ে খেলা করছে এখানে বসে বসে। এটাই এখন ওর খেলা। এখন তো মানে কোটো খুলতে পারে না, কিন্তু কিছুদিন বাদে তো ভয়ের বিষয় যদি খুলে নেয়। তো যাই হোক, এখানে দেখো সোফাটাও একটু গুছিয়ে নিলাম। আর এদিকে কিছু কাপড় আছে গুছিয়ে এখানে রেখেছি, এগুলোকে পরে জায়গা মতো রাখবো। এখন যাই রান্নাঘরে। তো দেখো এদিকে মাছ চলে এসছে, তো 2 রকমের মাছ আজকে নিয়ে এসছে। তো এখন কি করে তনয়ের বাবা মানে 2-3 দিনের বাজারে একসঙ্গে নিয়ে আসে। তো তাহলে কি হয়, ঘরে যদি বাজারটা থাকে না, তাহলে রান্না বান্না করতে একটু মানে সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, এখন এই মাছগুলো মানে যিনি আমার হেল্পার আছেন উনি ধুয়ে দিয়েছেন, ওনাকে দিয়েছিলাম ধুয়ে দেওয়ার জন্য। তো উনি ধুয়ে দিয়েছেন। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে বড় মাছটা রান্না করব না, আজকে করব ছোট মাছটা। আর ছোটো মাছটা আমার খুব প্রিয় একটা মাছের মধ্যে বলতে পারো। তো এখানে দেখো সবগুলো মাছ আমি রেখে দিলাম এই কৌটোটাতে। আর মাথাগুলো হাঁটছিল না, তাই মাথাটা আর একটা কৌটোতে আমি এভাবে রেখে দিচ্ছি। তো এগুলো আজকে রেখে দেবো, এগুলো কালকে রান্না করব। আর যে মানে ছোটো মাছটা আছে সেটা উনি কেটে দিচ্ছেন। আমাদের কিন্তু ছোটো মাছ আনা হয় না, কিন্তু আজকে মানে ওর ইচ্ছে হলো যে আনার, খাবে তো আনলো। তো যাই হোক, উনি কেটে দিচ্ছেন। আর এদিকে দেখো, এখন আমি আমার মামামকে মানে খাইয়ে তারপর ড্রেস টেস পরিয়ে এখন চুলগুলো বেঁধে দিচ্ছি। আর দেখো আমি আমাকে কিন্তু 2টো চুল বাঁধছি, একটা উপরে একটা নিচে। তো কে কে এমন করো বলো তো, কারণ কি এতটা গরম, আর ওর ঘাড়ের মধ্যে এত মানে গোটা বেরিয়েছিল গরম থেকে, ঘামাচির মতো চুলকে চুলকে পুরো মানে রক্ত বের করে নিত। তো সেই জন্য আমি এভাবে উপর দিকে করে মানে মানে পেছনের যে চুলগুলো সেগুলো আমি বেঁধে দিই, সেগুলো তো আর উপরের দিকে ওঠে না তাই। তো এদিকে দেখো সবজিপাতি অনেক কিছু নিয়েছে। আর এখন যা সবজির দাম শুনি, তাই সব কিছু মানে বুঝে শুনেই রান্না করি, কিছু যাতে নষ্ট না হয়। আর এখানে দেখো অনেক সবজি এনেছে, গাজর, শসা, তারপর এখানে এনেছে বেগুন, পটল, কাঁকরোল, তারপর এখানে হচ্ছে একটা কী বলে এটাকে, আরে মনে হচ্ছে না। দেখো এখানে হচ্ছে আলু, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর এনেছে ধনেপাতা, তো ভুলেও যাচ্ছি, এনেছে লেবু। তো এখানে দেখো কিছু আমি সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এগুলো হচ্ছে চাল কুমড়োর যে মানে বাকলটা থাকে সেগুলো। আমি কিন্তু এগুলো ফেলি না, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে করে নিয়েছি কিউনের খিচুড়ি তনের বাবার জন্য, আর করেছি 2টো ডিম অমলেট। তো ওর খাবার দিয়ে এলাম, এখন আমি ভাজাটা করে নেব। এখানে দেখো মানে আমি সরু সরু করে খুব কেটে নিয়েছি, এটা আর আমি ওনাকে দিইনি, মানে মনে হয় আমি নিজে কাটলেই সুন্দর করে কাটাটা হবে। এটা হলো বা যেটা আমার মানে নিজে করতে ইচ্ছে করে সেটা আমি করি, আমি ওনাকে দেই না। আর এদিকে কয়েকটা লচ্ছিমও ছিল, শোনো আমার খিচুড়ির জন্য কিছু রেখে, আর আর তনের বাবার খিচুড়িটাতে কিছু দিয়েছি। আর এখানে বাকিগুলো আমি এই ভাজাটার সঙ্গে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা আলু, ব্যাস আজকে এটা ভাজা করব। আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে বলো তো এই যে বাকলগুলো খেতে ভাজা। আর যদি একটু মানে বেশি করে তেল দিয়ে করা যায় আর একটু বেশি ভালো হয়, কিন্তু সেটা তো আর পারি না, কারণ বেশি তেল আমার ঘরে চলবেই না। তো এই হলো ব্যাপার। তো হাতে তেল লাগতে পারবে না খাওয়ার সময়, এই হলো ব্যাপার। তনের বাবার এটা তো ভালো বলো। তো তবু আমি অল্প তেল দিয়ে কোনো রকম এটা করছি। দেখো একটু নুন হলুদ দিয়ে দিলাম, এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। আর আমাকে কিন্তু দেখো রান্না করে বসিয়ে দিয়েছি, কারণ ও যদি চোখের কাছে থাকে তাহলে আমার কাজ করতে সুবিধা হয়, না হলে একটা ভয় কাজ করুক কি না কি করছে। আর ও আমার কাছে থাকলে ও সুন্দর খেলাধুলা করে। আর এদিকে দেখো ছোটো মাছটাও কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো আমি এখন নুন হলুদ মেখে তারপর এটাকে একটু ভেজে নেব, না হলে কিন্তু মানে যদি আমি মশলার সঙ্গে ভেজে একটু ঝোল দিতে চাই তাহলে ভেঙে যায়, যেহেতু এগুলো হলো চাবিলা মাছ। আর কি মাছ বলে মানে কি নাম বলে সেটা আমি জানি না, আমি তো জানি চাবিলা মাছই, তো তোমাদের আমি সেটাই বলছি। আর এই মাছটা আমার ভীষণ ভালো লাগে ছোটো মাছের মধ্যে। তো আমি কিন্তু হলুদটা একটু কম দিয়েছি, তোমরা আবার বলো না আমি কিপটেমি করছি, কারণ আমার যতটুকু প্রয়োজন সেটুকুই দিই। অনেকে দেখি কি করে জানো, মানে এতগুলো হলুদ দেয়, মানে হলুদ মাছের গায়ে লেগে, যে কোনো ভাজা বলো, মাছ ভাজাই বলো, এমনি সবজি কিছু ভাজাই বলো, মানে পুরো লেগে লেগে থাকে, মানে
সেই জন্য আমি অল্প একটু যতটুকু প্রয়োজন ততটুকুই দিই। আর এদিকে দেখো সবগুলো সবজিপাতি আমি গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লেবু, তারপর যে ধনেপাতাগুলো এনেছে সেগুলো, আর সবগুলো মানে গুছিয়ে নিয়েছি। আর এখানে হলো শাকগুলো, তো শাকগুলো পরে গোছাবো। আর এদিকে দেখো আজকে করব ছোটো মাছটা বেগুন দিয়ে রান্না। তো এইভাবে ধনের বাবা বেশ ভালো মানে ভালো পায়। আমি ভাবলাম যে খালি রান্না করবো, তো বললো না একটু বেগুন দিয়ে রান্না করো ধনেপাতা দিয়ে। তো এখানে দেখো ধনেপাতাটা একসঙ্গে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। কারা কারা এইভাবে মাছ ভালোবাসো বলো তো। মানে ছোটো মাছ আমার তো মানে আমার ভালো লাগে, ছোটো মাছটা কিন্তু আমার এত প্রিয় না, কিন্তু যেই মাছটা আমার ভালো লাগে সব ছোটো মাছ আমার ভালো লাগে না। তো এই মাছটা যেহেতু আমার প্রিয়, এইভাবে রান্না করলাম। তো ধনেপাতাটা তো আমার এই ধনেপাতাটাও প্রিয়, তো এটা দিয়ে রান্না করলাম। তো দেখো আমার মাছ হয়ে গেছে। আর এখন সবজিপাতি যা যা আছে সেগুলো চলো আগে গুছিয়ে নিই। এর ফাঁকেও কিন্তু অনেক কাজ হয়ে যায়, যেমন কাপড় রোদে দেওয়া, সেটা করে এটা করে, মানে এদিকে কাপড় আনা রোদের থেকে এগুলো হয়ে যায়। সবখানে তো আর আমি ক্যামেরা নিয়ে দৌড়তে পারি না বলো। আর এখানে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর আগের দিনে ছিল একটু মাংস, তো সেটাকে জাল দিয়ে নিচ্ছি, তনয়ের হয়ে যাবে, কারণ ছোটো মাছটা তো তনয় খেতে পারবে না। আর সকালে ওকে ডিম দিয়ে দিয়েছিলাম, আর এখন মাংসটা জাল দিয়ে নিচ্ছি। এখানে দেখো ভাতও হয়ে গেছে আমার। তো তনয় স্কুল থেকে এসে খেয়ে তারপর স্নান করে আবার চলে যাচ্ছে এখানে পড়তে, যেহেতু বাড়িতেই পড়ে, বাড়িতেই ওর টিচার আছে পড়ানোর। তো এখানে দেখো আমি বসে গেছি ভাত খেতে। আর দেখো আমরা আচার করেছিলাম, আমি আচার নিয়ে একটু বসেছি। ভাতের সঙ্গে যদি একটু এমন আচার থাকে ভীষণ ভালো লাগে আমার খেতে। এখানে মাছের ঝোল আর মাছ ভাজাও করেছিলাম, কারণ তনয় বাবা মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তো মাছ ভাজাও হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো হয়ে গেছে সন্ধ্যা। আর এই বিকেল থেকে শুরু করলাম এই মোমো বানানোর প্রস্তুতি। তো মাংস ছিল, সেই জন্য ভাবলাম যে মাংস দিয়ে মোমোই বানানো যাক। অনেক দিন ধরে মোমো খাবো ভাবছিলাম, তো বাড়িতেই বানাই। কিন্তু ওই বানানোটা আমার ভুল ছিল, কারণ বাচ্চা নিয়ে এসব করা একদমই আমার ঠিক হয়নি। এতটা টাইম লেগেছিলো, আর মানে পরিশ্রম তো একটা ব্যাপার আছে বলো। যারা মোমো বাড়িতে বানিয়েছো সবাই জানো কতটা টাইম নেয় এটা। আর এখানে দেখো এখন বসে গেছি খেতে। তো টমেটো চাটনি বানিয়েছিলাম, স্যুপ করেছিলাম, আবার মোমো বানিয়েছিলাম। মোমোগুলো অল্প একটু হার্ড হয়েছিল, কিন্তু তবু খেতে খারাপ হয়নি। আর এদিকে দেখো আমার সোনা মা কী করছে, ওরও চামচ লাগবে। তো সবাই খেতে বসে গেছি। তো অনয়তো খেয়ে খুবই খুশি, ওর নাকি আরও লাগবে, তো এতগুলো তো আর বানাতে পারিনি। তো যাই হোক, সাইডে আবার একটু মেয়োনিজও নিয়ে নিয়েছি। আর স্যুপটা দুর্দান্ত হয়েছিল, মোমোর থেকে আমার স্যুপটা খেতে বেশি ভালো লাগছিলো। তোমরা যদি দেখতে চাও কীভাবে বানিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। আর এদিকে দেখো এখন রাতের বেলা ঘুমোতে এসেছি। রাতে আর অল্পই ভাত খেয়ে তারপর ঘুমিয়েছিলাম আমরা। রাতে আর বেশি মানে খাওয়া দাওয়া মোমো খেয়েই পেট ভরেছিল। আর এখানে দেখো সোনামা খেলছে এখন ভাইয়ের সঙ্গে, কারণ ভাই ঘুমিয়ে গেছে, ওর একা একা ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো।